আসসালামু আলাইকুম গাইস, আবার নিয়ে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকে একটা বানাতে যাচ্ছি সুন্দর একটা রিচার্জেবল ফ্যান। এটা অনেক কম খরচে বানিয়ে নিতে পারেন। এখন অনেক বেশি লোডশেডিং হচ্ছে, আপনারা সহজে বানিয়ে নিতে পারেন। তো চলেন দেখি কেমন বানাতে হবে। সো আমরা প্রথমে নিয়ে নিচ্ছি একটা মোটর 777 ভোল্টের, আর একটা নিয়ে নিলাম একটা সুপার গ্লো, আর একটা ভালো মানের আমি একটা পুরাতন ব্যাটারি ল্যাপটপ ব্যাটারিতে ফেলে নিয়েছি, সেটা ইউজ করছি যেটাতে ভালো জিনিস থাকে। আরেকটা নিয়ে নিচ্ছি হচ্ছে 3.7 ভোল্টের ব্যাটারি চার্জার, এটা হচ্ছে টিভি 4056, সেটা ইউজ করছি। এখন আমরা একটা পার্স বানানোর জন্য পিভিসি পাইপ দিয়ে একটা বক্স বানিয়ে নিলাম। বক্সটা বানানো দেখাইতে পারছি না কারণ সময় স্বল্পতা। আর আমি এখন তার হোল করে নিচ্ছি সুইচ লাগানোর জন্য। তো এখন ব্যাটারি নেই, ব্যাটারিটা আমি প্লাস মাইনাসের দুইটা দুইটা করে তার বের করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন বের করছি। তারপর আমি সেই প্লাস্টিকে আমি ব্যাটারিটা লাগাই নিচ্ছি সুপার গ্লু আঠা দিয়ে। আপনারা শক্ত লাগাবেন যাতে ঝাঁকুনির সাথে সাথে ব্যাটারিটা আর ব্যান্ড না হয়ে যায়। এখন আমি একটা ব্যাটারির পজিটিভ প্রান্তটা আমি সোল্ডারিং করে নিচ্ছি একটা সুইচের প্রথম টার্মিনালে। তো আমি প্রথম টার্মিনালে সুইচটা অ্যাটাচ করে দেওয়ার পর এখন চার্জারটা কানেক্ট করবো ব্যাটারির সাথে। তো আপনারা দেখতে পাচ্ছেন পজিটিভ নেগেটিভ আপনার পোলারিটিটা মেনটেন করে লাগাবেন, তাতে আপনার পারফরমেন্স ভালো পাবেন ইনশাআল্লাহ। তো দেখতেই পাচ্ছেন আমি লাগাচ্ছি। চার্জারটা কানেক্ট করার পর এখন আমি একটা মোটর জন্য একটা হোল্ডার বানিয়ে নিলাম পিভিসি পাইপ দিয়ে। এটা আপনারা গরম করে এটা শেপে নিয়ে আসবেন। তো এখন আমি একটা পিভিসি পাইপ দিয়ে একটা ডান্ডাও বানিয়ে নিলাম, আই মিন উপরের বডিটা। তো আমি তো বডিটা বানানোর পর আমি সুপার বডি আঠা দিয়ে শক্তভাবে লাগিয়ে দিচ্ছি, আপনারাও শক্তভাবে লাগাবেন। এখন আমি একটা বেস দিব। এটা মোটরটা এখন সেখানে ফিটিং করে সুপার দিয়ে ভালোভাবে আটকে দিচ্ছি, আপনারাও আটকে দিবেন শক্তভাবে যাতে এটা নড়াচড়া না করে ভেঙে যেতে না হয়। আমি তারপর এখানে পিভিসি পাইপ দিচ্ছি পাশে সুন্দরভাবে। আপনারাও চেষ্টা করবেন আমার মতো সুন্দরভাবে দেওয়ার। দেখতেই পাচ্ছেন আমি 4টা টুকরা করছি পিভিসি পাইপ দিয়ে, আপনারাও আমার মতো করবেন। তারপর পাইপগুলা পাশে দিয়ে লাগাই দিবেন সুতো দিয়ে। এখন আমি নিচ দিয়ে একটা ছোট করে হোল্ড করে নিচ্ছি, কারণ মোটরের তারগুলা আমাকে ব্যাটারি পর্যন্ত নিয়ে যেতে হবে, তাই আমি দুইটা তার নিয়ে সেগুলা ঝালাই করে লাগিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন। আপনারা আমার পাশে থাকবেন ইনশাল্লাহ, আমি আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আমি এখনও তো নতুন। তো আপনারা আমার পাশে থাকলে আমি আরও উৎসাহিত হব, আর একটা লাইক আমাকে অনুপ্রাণিত করবে। তো আমি এখন দেখতে পাচ্ছেন আমি ঝালাই করে নিচ্ছি তারগুলো ওটা সুন্দরভাবে। আপনারাও সেখানে ঝালাই করে দিবেন এখানে যাতে লোড ভালোভাবে যেতে পারে। তো আমি এখন তারগুলো নিচ দিয়ে ঢুকাই দিচ্ছি। ঢুকাই দেওয়ার পর এখন আমরা সুপার গ্লু দিচ্ছি যাতে নড়াচড়া না হয়। তো আপনারাও এরকম করে লাগাই দেবেন। এটা আমি তারপর আটা দিয়ে লেগে গিয়ে আমি চার্জার পিকটা লাগিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। আমি একটা চার্জারের জন্য একটা ছোটো ছিদ্র করে নিচ্ছি। এখন আমি ব্যাটারিটা সুন্দরভাবে সুপার গ্লু আটা দিয়ে লাগাই দিচ্ছি। এতে আমাদের তৈরি হয়ে যাবে একটা সুন্দর রিচার্জেবল। আর এটা 2-3 ঘন্টার উপর ব্যাক আপ দিবে ইনশাল্লাহ। আপনার যত ভালো ব্যাটারি ভালো দিবেন ততই এটা ব্যাক আপ ভালো দিবে। আপনারা পারলে 2 থেকে 3টাও দিতে পারেন, এর ব্যাক আপ আরও ভালো করতে পারেন। দেখতেই পাচ্ছেন এখন আমাদের কাজ ফুললেই শেষ। তো দেখুন আমার
ফ্যানটা কত সুন্দরভাবে ঘুরছে এবং অনেক স্পিড, আপনাদেরকে তো বোঝাতে পারতেছি না কেমনে বোঝাবো। তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর, অনেক ভাবে ভালোভাবে চলতেছে। তো পাশে থাকবেন ইনশাল্লাহ, আর নতুন ভিডিও নিয়ে আসবো। তো দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দরভাবে চার্জ হচ্ছে, দেখুন। তো আল্লাহ হাফেজ, দেখা হবে আগামী